হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনি শুনতে চলেছেন তিনি তার কলমে, একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও যুগল অর্চনা। আমাদের চ্যানেল খুব শীঘ্রই 20,000 সদস্যে পরিণত হতে চলেছে। তাহলে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখতে ভুলবেন না। নতুন নতুন গল্প আসলেই আপনি তা শুনতে পারবেন। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে আছে পার্থ অরণ্যদেব। শুরু হচ্ছে আজকের গল্প। নতুন বছরের প্রথম সপ্তাহতেই অতিরিক্ত গরমে শহরবাসী অস্থির। আমরা দুজনেও অস্থির হয়ে পড়েছিলাম। হ্যাঁ, গরম তো আছেই, তবে আমাদের অস্থিরতা শুধু গরমের জন্য নয়। এ কাজ ও কাজ, বস্তুত যত রাজ্যের অকাজ করতে করতে মন যখন বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়ে, কোনো কাজেই তখন আর মন বসাতে পারি না। দূর ছাই, সব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসী হতে পারলেই ভালো হতো। এই কথাটা পাকে পাকে জড়িয়ে ধরে সমস্ত মনন জুড়ে। ঠিক তখনই ছুটির দিনের তথাকথিত কাজের ভার এসে পড়ে। বলি, কই এখনো যে বসে আছে, উঠলে না? এই নথ হলি, বেলা গড়িয়ে গেল যে। এরপর বাজারে গিয়ে তুমি আর কি আনবে? ভালো ভালো টাটকা জিনিসই তো সবাই সব কিনে নিয়ে বাড়ি চলে যাবে, আর শেষটায় তুমি সব পচা বাসিতে থলি ভরিয়ে বাড়ি ফিরবে। না না, তা হবে না, এক্ষুনি যাও। আর একটা কথা শোনো, গলির মুখে দর্জির দোকানে পর্দা সেলাই করতে দেওয়া আছে, আর একবার মিষ্টির দোকানেও যেও। এবার রাঙা আমাদের আসবার কথা আছে, এখন থেকে একটু আয়োজন করে রাখতে হবে তাদের জন্য। এই সবই ইত্যাদি প্রভৃতি গিন্নির মুখের অতি সুমধুর সম্ভাষণ কানে যাওয়া মাত্রই অবসাদ মুহূর্তে অগ্রসরে বদলে দেয়। কিন্তু সে না হয় হলো। ঘরের আর বাইরে সবার সব দাবি মেটানোই তো আর মানুষের জীবনের একমাত্র কাজ নয়, তারও তো কিছু দাবি দেওয়া থাকতে পারে। আর আমাদের দাবি হলো একটু শান্তি। ওই জিনিসটি কেনাও যায় না, আবার চেয়েও পাওয়া যায় না। ওটি দেবার ক্ষমতাও যার তার থাকে না। আমাদের পরিচিতদের মধ্যে ওই ক্ষমতা একজনেরই আছে। রোববার, তাই রোদটা একটু পড়তেই বিকেল বিকেল দুটিতে এসে জুটলাম মটলেনের বাড়িতে। চারির এনে দেওয়া মিষ্টি বেলের শরবত খেয়ে কিশোরী মুখ খুলল। প্রাণটা যেন ঠান্ডা হলো। নিন ঠাকুরমশাই, এবার আমাদের মনটাও একটু ঠান্ডা করে দিন। 7-17 ঝামেলায় পড়ে সে বেচারির বড়ই নাজেহাল অবস্থা। তারানাথের হাতে অনেক আগেই পাসিং শো আর নববর্ষের প্রথম আসা, তাই প্রণামী হিসেবে কড়া পাকের বাক্স ভরা সন্দেশ তুলে দেওয়া হয়েছে। তারানাথ বেশ খোশ মেজাজেই ছিলেন। গরমে আমাদের আর বেশি না তাতিয়ে বিনা বাক্য ব্যয়ে সোজাসুজি গল্পে গেলেন। গলা ঝেড়ে নিয়ে তারানাথ হাসি মুখে বললেন, গল্প সে অনেক বছর আগেকার কথা। সে বছর এমনই গরম পড়েছিল, এক মুহূর্ত টেকা যায় না। শহর কি গ্রাম কি কাকভোর থেকে শুরু করে বিকেল পর্যন্ত ঝাঁ ঝাঁ করছে রোদ। মাটি পর্যন্ত শুকিয়ে ফুটিপাটা হয়ে যাচ্ছে। সে দারুণ তাপদাহ পরিস্থিতি হে। যাই হোক, তা ওই গরমেই আমায় ছুটতে হয়েছিল অনেক দূরের পথ। কোথায় গিয়েছিলেন? মানে কোনো মক্কেলকে বিপদ থেকে উদ্ধার করার জন্য নাকি? তারানাথের গল্পগুলোর ধরন ইতিমধ্যে কারোরই আর অজানা নেই। সেই সূত্র ধরেই কিশোরী প্রশ্নবাণটা ছুঁড়েছে। কেন হে, সবসময় বিপদ আপদে হতে হবে কেন? আমাকে কি এমনি মানুষ নিজের বাড়িতে ডাকতে পারে না? তোমাদের এমন ধারণা যে আমার জীবনে সবাই খালি স্বার্থ নিয়ে আসে, আর আমি তাদের সেই স্বার্থ পূরণ করি, এইটুকুই। এর বাইরে আর আমার কোনো অস্তিত্বই নেই। আমি তো আর মানুষ নই, আমি একটা যন্ত্র, যাকে যেমন ইচ্ছে সময় মতো ব্যবহার করে নিলেই হলো। এই যেমন তোমরা এখন আমায় ব্যবহার করতেই এসেছো। না না ঠাকুরমশাই, কিশোরী ও কথা বলেনি। উচ্চারণ হয়তো করনি, কিন্তু মন্তব্যটা ওই জাতেরই। তোমরা যে আমার কাছে আসো তা তো আর অকারণে নয়। হ্যাঁ, জানি তোমরাও ভালোবাসো, কিন্তু সেটা বড় টান নয়। সবচেয়ে বড় আকর্ষণ হলো আমার গল্পগুলো। যদিও গল্প তোমাদের নিরিখে, আসলে ওগুলো এক একটা দিনের প্রত্যক্ষ অভিজ্ঞতা। কিন্তু সেই সব কথা আর
কেই বা মনে রাখে। আসলে কি জানো তো, আসল হলো মানুষের মন। মানুষের মন? মানুষের ভাবনাই মানুষকে ছোট আর বড় করে দেয়। তুমি যদি উপরে তাকাতে পারো তাহলে আকাশ দেখতে পাবে, আর যদি তোমার দৃষ্টি নিচেই আবদ্ধ থাকে তাহলে আর তোমার পক্ষে আকাশ ছোঁয়া সম্ভব নয়। আমি দেখলাম তারানাথ হঠাৎই দারুণ গভীর সুর ভাঁজতে শুরু করেছে। হ্যাঁ, তিনি বিরাট মাপের বড় ওস্তাদ গাইয়ে হতে পারেন, কিন্তু আমরা তো আর তত বড় মাপের শ্রোতা নই। বেশি গুরুগম্ভীর রাগরাগিনী আমাদের পোষাবে কেন? কিশোরীর একটা কথায় আজকের সন্ধ্যেটা বুঝি মন ভালো করা আর মন শান্ত করা হলো না। একটা বিস্ময়কর গল্প না হয়ে চিরাচরিত জীবনের নীতিবাক্য সম্ভার হয়েই কেটে যায় বুঝি। এদিকে কিশোরীটাও তারানাথের মুখের উপর উত্তর না দিতে পেরে ভ্যাবা চ্যাকা খেয়ে বসে পড়েছে। তাই আমি বললাম, ঠাকুরমশাই, সেই সব কথা থাক, আমরা কিভাবে সেটা বড় কথাই নয়। বড় কথা হলো আপনি সেবার ওই গরমের মধ্যে অত দূরে কোথায় গিয়েছিলেন, আর সেখানে কি হয়েছিল, আমাদের ওটাই বরং এখন বলুন। তারানাথ পাসিংশ ধরালো, তারপর বড় বড় দুটো সুখ টান দিয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলে চলল, গ্রামের নাম কেশবগঞ্জ, জেলা হুগলি হলেও গ্রামটি অত্যন্ত প্রত্যন্ত ছিল তখন। খেয়াঘাট পার হয়ে গরুর গাড়ি চড়ে যেতে হতো সেই গ্রামের হাটতলায়। হাটতলা থেকে পায়ে হেঁটে, হ্যাঁ, তা আন্দাজ আধ ঘন্টাটা পথ পেরিয়ে তবে পড়বে গ্রামের সীমানা। তখনকার গ্রাম্য পথঘাট যেমন হয় তেমনই ছিল। কাঁচা পথ, দুপাশারি ছোট বড় নানান গাছের জটলা, পায়ে পায়ে পুকুর ডোবা। কিন্তু দারুণ রোদের তেজে তাদের জলের অবস্থা সঙ্গীন হয়ে পড়েছে। পাড়ে পাড়ে গজিয়ে থাকা জলশাক, ঘাস আর বিভিন্ন আগাছা গাছ শুকিয়ে হলদেটে হয়ে গেছে। যেদিকেই চাও শুধু শুষ্কতা চোখে পড়ে। প্রকৃতি যেন নিজেই ক্লান্ত হয়ে পড়েছে। তিনিও একটু ছায়া চান, শান্তিতে দু চোখ বুঝে একটু ঘুমোবেন তিনি। এমনই অবস্থা তখন। তা আমায় যেতে হয়েছিল ওই গ্রামেরই জমিদার গৌরীকান্ত খাসনবিশের বাড়ি। গৌরীকান্ত আমার পূর্ব পরিচিত ছিলেন। একবার এক দারুণ অলৌকিক সর্বনাশের হাত থেকে তাকে আমি বাঁচিয়েছিলাম। কি সর্বনাশ? মানে কি হয়েছিল? জ্ঞাতি ষড়যন্ত্রে পড়েছিলেন গৌরীকান্ত। তারই পরিবারের এক শরিক মুখে ভালো মানুষটি সেজে তলে তলে কালো জাদুর ব্যবহারে গৌরীকান্তের বংশ নির্বংশ করার তালে ছিল। যদি সঠিক সময় গৌরীকান্তের নায়েবের সঙ্গে আমার দেখা না হতো, যাই হোক, সেই গল্প অন্য কোনো দিন বলবো। তোমাদের আজ ও কথা বলতে বসিনি। তাহলে? বলছি, অত অধৈর্য হওয়ার কিছু নেই। গৌরচন্দ্রিকা যখন করেছি তখন সবটাই বলবো। তা আমি তো গিয়েছি জমিদার বাড়ি। গৌরীকান্তের মাতৃদেবী 1 বছর আগে দেহরক্ষা করেছিলেন। এবার তারই বাৎসরিক কাজে অনুষ্ঠিত হল। কালো শৌচ কাটানোর পর জমিদার মশাইয়ের ইচ্ছা ছিল যে তার বাড়িতে একটা শুভ সস্তায়ন যেন আমি নিজের হাতে করে দিয়ে আসি। তা আমি তাই করলাম। টানা 3 দিন ছিলাম সেই বাড়িতে। অবশেষে নিজের কাজ মিটিয়ে আরও কয়েকদিন থেকে আসবার স্বনির্বন্ধ অনুরোধ গভীর নম্রতার সঙ্গে প্রত্যাখ্যান করে তাদের বাড়ি থেকে দেওয়া দক্ষিণে সিধে আর ব্রাহ্মণ বিদায়ের বিপুল সামগ্রী, এই যেমন তামা আর পিতলের ভারী ভারী বাসনপত্র আর দামি ধুতি, চাদর আর অনেক শুকনো মিষ্টি ফল ইত্যাদি সব খাবার জিনিস নিয়ে বেলাবেলি বেরিয়ে পড়লাম জমিদার বাড়ি ছেড়ে। জমিদার মশাই বারবার বলেছিলেন, আপনি এই সমস্ত জিনিস একা নিয়ে যাবেন? তার চেয়ে বরং আমাদের বাড়ির কেউ একজন যাক আপনার সঙ্গে, তাতে আপনার পথের কষ্টটা একটু কমবে। দেখুন জমিদার মশাই, আরামে আয়াসে দিন কাটানোর বাসনা যদি থাকতো তবে ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়তাম না। আর বোঝা যতই ভারী হোক, নিজের বোঝা নিজেরই বওয়া উচিত। আমার কোনো কষ্টই হবে না। আপনি যদি সঙ্গে লোক পাঠান আমার জিনিসপত্র বইতে, তাহলে সেটা আমায় বড় বেশি বিচলিত করবে।
সে এক বিড়ম্বনা আমার জন্য। তাই এবার আমার বিদায় দিন। বেশ, আপনি যখন আমার কোনো কথাই শুনবেন না তখন আর হ্যাঁ, আপনি এবার রওনা দিন। যেতেই যখন হবে, অযথা দেরি করে কি আর লাভ। আমি রওনা দিলাম। বেশ খানিকটা পথ আমার সঙ্গে স্বয়ং জমিদার মশাই গেলেন। তারপর তাকে ফিরে যেতে বলে আমি নিজে ফেরার পথ ধরলাম। ইচ্ছে ছিল সন্ধ্যার আগে গঙ্গা পেরিয়ে যাব। ওপারে গিয়ে তারপর না হয় রাতের একটা ব্যবস্থা হবে। সেই ভেবেই তাড়াতাড়ি হেঁটে আসছি। হাটতলায় গিয়ে গরুর গাড়ি পেতে হবে, তারপর তাদের চড়ে খেয়ারঘাট। পথঘাট খালিই ছিল প্রায়। সূর্যদেব সারাদিন আকাশপথে পরিক্রমা সেরে এইবার ক্রমে ক্রমে পশ্চিম দিকে ঢলে পড়েছেন। যদিও রোদের তাপে চারিদিকে তখন চাওয়া যায় না, কিন্তু তবুও চোখ যেন আপনার হতেই সেদিকেই ছুটে যায়। আমি পশ্চিম মুখে হাঁটছি। চোখের সামনে হলুদ আলোর বন্যা আকাশ সীমানায়। তারই মধ্যে টকটকে লাল বিশাল গোলকটি অস্তাচলে যাচ্ছে। কেমন বিপুল প্রতাপ, বিশাল আয়োজন যে দু চোখে দেখা তৃষ্ণা আর মিটতেই চায় না। মনে হয় এই সূর্য দিবাকর সমস্ত রাতের অন্ধকার জাল কাটিয়ে কোন ভোরে পূব আকাশের করুণ রথে চড়ে উদয় হয়েছিলেন ঘুমন্ত পৃথিবীর উপর। তারপর একটু একটু করে সমস্ত দিন ধরে প্রদক্ষিণ করেছেন এই বিশাল বিশ্ব। অবশেষে আবারও পৃথিবীকে ঘুম পাড়িয়ে তিনি নিজে রাজার মতোই অগণিত আলোর ঢেউয়ের মধ্যে আত্মসমর্পণ করেছেন। এবার তারও বিশ্রাম চাই। এবার তিনিও ঘুমাবেন। বৈজ্ঞানিক ব্যাখ্যা যাই বলুক, সূর্যদেব আজকের দিনটার মতো নিজের কাজ শেষে সকলের চোখের আড়ালে বিশ্রামে চলে যাচ্ছেন। এইটুকু অবশ্য তারও প্রয়োজন। তার এই চলে যাওয়ার দৃশ্যটা একই সঙ্গে মনকে বেদনা ভারাক্রান্ত করে তোলে। আবার অন্ধকার ঘুচিয়ে আগামী ভোরেই তিনি আবার আসবেন, এই কথা ভেবে মনে অকথ্য আনন্দ অনুভূত হয়। মনে হয় কি আশ্চর্য এই পৃথিবী, কেবল যাওয়া আর আসা, এই দুটি সংজ্ঞাকে কেন্দ্র করে অপামর জন্মচক্র ঘুরছে। মনটা উদাস হয়ে যায়। আমিও উদাস হয়ে হাঁটছিলাম। হঠাৎ কি হলো? একটা কান্না। কান্না? আপনি যে বললেন আপনি পথ চলছিলেন, পথে আবার কে কাঁদবে? তখন তো আর তার নাম আমি জানতাম না, তার পরিচয় পেয়েছিলাম পরে। যাই হোক, কান্নার শব্দ পেয়ে আমার চলার গতি রোধ হলো। লক্ষ্য করলাম হাঁটার নেশায় অনেক দূর চলে এসেছি, প্রায় গ্রামের শেষ প্রান্তে। আর কিছুটা গেলেই হাটতলা। এই জায়গাটি ভারী সুন্দর। চৈত্রের বিকেল, রোদ পড়ে যেতেই ক্লান্তি ঘোচানো এক ভারী মোলায়ম হাওয়া বইতে শুরু করেছে। জোরে হাঁটার দরুন আমি ঘেমে গিয়েছিলাম। ঘামে ভেজা শরীরের উপর শীতল হাওয়া যেন স্নেহের স্পর্শ বুলিয়ে যাচ্ছিল, ঠিক মায়ের হাতের মতো। বাঁদিকে একটা ছোট্ট পুকুর। জল শুকিয়ে গেছে অনেক, কিন্তু তবুও জলটা পরিষ্কার। দেখেই আমার তেষ্টা পেল। জল খেতে যাব, হঠাৎ আবার সেই কান্নাটা। ঘাড় ঘুরিয়ে দেখি পথের ডান দিকে একটি ঝুপসি বট গাছ, আর সেই গাছের ঝুড়ি নেমেছে শাখা প্রশাখায়। গাছটা বেশ প্রাচীন, আধিপত্য বিস্তার করে দাঁড়িয়ে আছে তার। আর সেই গাছেরই গুঁড়ির কাছে দাঁড়িয়ে কাঁদছে সে। সে মানে? একটা বালিকা। আমি তার কাছে এগিয়ে গেলাম। সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা, পরনে আলতাপের শাড়ি, তার চোখে জল, মুখটা বড়ই মায়াময়। দেখলেই দৃষ্টি বাধা পড়ে যায়। তার কান্না বুকের ভেতর আকুলতা জাগিয়ে তুলল। এগিয়ে গেলাম তার কাছে, বললাম, তুমি একলাটি গাছতলায় বসে কাঁদছো কেন? সে আমার দিকে মুখ তুলে চাইল, আর তখনই বুকের ভিতর সেই ঘণ্টার ধ্বনি আমি শুনতে পেলাম। মধুসুন্দরী দেবীর কৃপায় এমন একটা পূর্বাভাস বহনকারী ঘণ্টা যে আমার বুকে বাজে সে কথা তো তোমরা জানো। সেই ঘণ্টায় ঘা পড়ল। আমি সতর্ক হলাম। মেয়েটি বলল, কাঁদবো না, আমি যে আজ বহুদিন বসে আছি গো।
আমার বুঝি খিদে পায় না? খিদে পেয়েছে তো। সে কি মা, তুমি না খেয়ে আছো কেন? আমায় খেতে না দিলে আমি কি করে খাবো? তোমায় খেতে দেয়নি? হ্যাঁ, আমি যার কাছে ছিলাম সেও তো না খেয়ে আছে, ঠিক আমার মতো। আচ্ছা বেশ, এখন আমি তোমায় খেতে দিচ্ছি, তুমি খেয়ে নাও। এসো, এখানে এসে বসো। এসো, আমার সঙ্গে খাবার আছে, এসো। না, আমি খাবো না। কেন? মন্ডা মিঠাই সব আছে, পাকা আম আছে, খাও মা, খাও। না, এমন করে দিলে তো আমি খাই না। দেবার মতো দিলে, আমায় খেতে বললে আমি তবেই খাই। আর তাছাড়া তিনিও তো না খেয়ে আছেন। কার কথা বলছো মা? আমার স্বামী খুব রেগে গেছেন। তিনি না শান্ত হলে যে আর কি কি বিপদ হবে তার ঠিক নেই। কিন্তু তাকে যে শান্ত করা বড় কঠিন। আর ও ও ও যে খুব কাঁদছে, আমি আর তার কষ্ট দেখতে পাচ্ছি না। তা তুমি তোমার স্বামীর বাড়ি চেনো? হ্যাঁ, চিনি। তবে সেখানে যাও না কেন? কোথায় আছেন তোমার স্বামী? কোন দিকে তার ঘর? মেয়েটি হাত তুলে একদিকে দেখালো। সে যে পথ দেখালো সে পথ আমি খানিক আগে পিছনে ফেলে এসেছি। গ্রামের ভিতর দিকে যাওয়ার পথ সেটা। ওদিকে কোনো বাড়িতে তোমার স্বামী আছেন? কোনটা তোমার শ্বশুর বাড়ি? তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম যে মুখে নিতে নেই বাবা। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, নাম না হয় নাই বা বললে। তুমি চলো, আমি তোমাকে তোমার স্বামীর কাছে দিয়ে আসছি। ভাবলাম ছেলে মানুষ হয়তো, বা কোনো কারণে বাড়ি থেকে বেরিয়েছে, তারপর এখানে এসে পড়েছে। এখন কে কি বলবে সেই ভয় শ্বশুরবাড়ি যেতে পারছে না। কিন্তু না, মেয়েটি যেতেও চাইল না। বলল, না না, এভাবে তো আমি যাব না। আমায় তাড়িয়ে দিয়েছে। সেধে না নিয়ে গেলে আমি তো যাব না সেখানে। আমি কিন্তু মেয়েটির কথাবার্তায় ততক্ষণে অন্যরকম আভাস পেতে শুরু করেছি। ক্রমশই আমার মধ্যে একরকম বিশেষ অনুভূত হচ্ছে। মেয়েটি আদতে সাধারণ হলেও তার কাছে আসার মুহূর্ত থেকেই আমার গলার পদ্মবীজের মালা উত্তপ্ত হতে শুরু করেছে। তবে সেই উত্তাপ আমায় পোড়াচ্ছে না। অনেকটা দেবীর আরতির সময় পুরোহিত যখন পঞ্চপ্রদীপ ভক্তদের কাছে নিয়ে আসেন, ভক্তরা হাত বাড়িয়ে প্রদীপের তাপ নিয়ে মাথায় বুকে ঠেকায়, সেই সময় সেই পবিত্রতা হাতে লাগলে হাতে যেরকম একটা স্বর্গীয় পুলক অনুভূত হয়, ঠিক তেমন অনুভূতি হচ্ছিল আমার। অষ্টসুগন্ধ আঘ্রাণ করতে পারছি। লক্ষণগুলো ইঙ্গিত করছে বিশেষ দিকে, কিন্তু তবুও আমি প্রশ্ন করছি, মা, আমি তো সাধারণ মানুষ, তোমার এসব কথার অর্থ তো বুঝতে পারবো না। আমায় একটু সহজ করে বলবে? বলো না, তুমি কে? বলো। বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও। আমি যাবই। কেউ আমায় আটকাতে পারবে না। আমি যাব। বালিকা উত্তর দেওয়ার আগেই আমায় চমকে পিছনে ঘুরে দেখতে হলো। আগাগোড়াই পথ নির্জন ছিল। গ্রাম্যপথে পথিকদের যাতায়াত শুরু হওয়ার সময় তখনও হয়নি। সেটা হয় সন্ধ্যা ঘনিয়ে আসবার সময়। এটা ছিল গোধূলি বেলা। সূর্যদেব ততক্ষণে আলোর সমুদ্রে ঢেউয়ের পর ঢেউ তুলতে তুলতে প্রায় অস্তাচলে গিয়েছেন। আকাশ থেকে রাঙা আলো মাটিতে ছড়িয়ে পড়েছে, আর সেই আলোয় দেখলাম মানুষটাকে। কিন্তু আমি ভালো করে দেখবার আগেই মানুষটা অসহায় হয়ে পড়ল। প্রায় 60-এর কাছাকাছি বয়স হবে। দোহারা চেহারার মানুষটা সশব্দে মুখ থুবড়ে মাটিতে পড়ল। আরে এ কি শুনছেন? উঠুন, এই যে দেখি জ্ঞান হারিয়েছে। তাড়াতাড়ি সেই ছোট পুকুরটা থেকে আঁচলা ভরে জল আনলাম, আমি ছড়িয়ে দিলাম মানুষটার মুখে চোখে। তাতে কাজ হলো, জ্ঞান ফিরল মানুষটার। আপনি কে? আমি একজন পথিক, কিন্তু আপনি কে? পরনে খাটো করে পরা ধুতি আর গায়ে আধ ময়লা হাত কাটা ফতুয়া, সঙ্গে একখানা ক্যানভিসের ব্যাগ আছে। সে বলল, আমায় আপনি বলবেন না,
এই চাকর মানুষ, আপনি আগে শুনলে বড্ড সংকোচ বোধ হয়। কিন্তু কি হয়েছিল তোমার? অমন করে পড়ে গেলে যে? আমার নয়, নিয়োগী বাড়ি সর্বনাশ হচ্ছে। বংশের নতুন বউ এইবার বুঝি না খেতে পেয়েই মরে যাবে। বৌমার চোখে জল পড়ছে, সংসারটা ছাড়কারে যেতে বসেছে। কিন্তু আমার আর সময় নেই। সন্ধ্যের গাড়িটা ধরতে না পারলে শহরে পৌঁছাতে দেরি হয়ে যাবে। আর দেরি হওয়া জো নেই, আমি যাই। আরে আরে, দাঁড়াও দাঁড়াও। লোকটা হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলছে, দরদর করে ঘামছেও সে। শরীরে তার তখন শক্তি নেই। সে উঠতে চাইছে কিন্তু পারছে না। আবারও নেতিয়ে পড়ল মাটিতে, কপালে কাল শিটে পড়ে গেছে। তুমি একা যেতে পারবে না, শরীরটা তোমার ভালো নেই। কোথায় যাচ্ছ তুমি? মানে কার কাছে? আগে কর্তামশাই আমায় পাঠালেন, ছোটবাবু শহরে আছে, তার কাছেই যাচ্ছি তাকে ডেকে আনতে। কর্তামশাই তো আর পাচ্ছে না, তিনি এসে যদি কিছু করতে পারে। যতই হোক সে স্বামী, স্ত্রী বিপদে পড়েছে, তার তো একটা কর্তব্য আছেই, তাই তার কাছেই যাচ্ছি। ভাবতে পারেন, একরত্তি মেয়েটা আজ কতদিন হয়ে গেল উপসে আছে। সে যে বড্ড কাঁদছে, সংসারে শনি নাচছে। কেন? এই লোকটার কথা শুনে সে যেসব কথা বলছে তার আসল মানে তখনও বুঝিনি, কিন্তু একটা শব্দ আমার খুব মনে লেগেছে। পিছন ঘুরে দেখি, মা, মা তুমি কোথায় গেলে মা? আগে কাকে ডাকছেন? একজন বালিকা, এই তো এখানেই ছিল, কিন্তু গেল কোথায়? বটতলায় সেই মেয়েটাকে আর দেখতে পেলাম না। তাই আমারও আর জানা হলো না যা জানতে চাইছিলাম, কিন্তু ততক্ষণে আমার মন আমার সাড়া দিয়েছে। আচ্ছা চলো, আমায় তোমার কর্তার বাড়িতে নিয়ে চলো। কিন্তু আমার শহরে যাওয়া? সে আজ আর হবে না, তুমি যেতে পারবে না। সে কি কথা? না গেলে যে ওদিকে বড় বিপদ হয়ে যাবে। ছোট বৌমার আজ বড় বাড়াবাড়ি, সামনের চোখ উল্টে যাচ্ছে। কর্তমশাই ভালো বুঝছেন না, তাই তো আমি অত অভিসম্পাদ মাথায় নিয়ে অপমান সহ্য করে বাড়ি থেকে বেরিয়েছি। বিপদের একটা প্রতিকার হবে, সেই জন্যই আমি যেতে চাইছি। তুমি বলছো সময় বড় কম, তাই আর দেরি না করে আমার সঙ্গে নিয়ে চলো তো। জানি না লোকটা কি বুঝলো, কিন্তু আর অমত করলো না। অনেক কষ্টে উঠে দাঁড়ালো, তারপর আমার হাত ধরে হাঁটতে লাগলো। যেদিকে বালিকা হাত তুলে দেখিয়েছিল সেই দিকে। বলেছিল ওখানেই নাকি তার স্বামী আছে। সেই পথ ধরেই হেঁটে গেলাম আমরা। তার সঙ্গে পথ চলতে চলতে যখন নিয়োগী বাড়ির দরজায় এসে দাঁড়ালাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। পথে লোকটা তার নাম বলেছিল, পরিচয় দিয়েছিল, আর নিয়োগী বাড়ির বর্তমান পরিস্থিতি কেমন সবই সে বলেছিল। আজ যে কতখানি ঠেকায় পড়ে সে শহরে যাবে বলে বেরিয়েছিল তাও বলল। বাড়ির কর্ত্রী নাকি সাপ সাবান্ত করেছে, তারই হুকুমে বয়সে বড় মানুষটার পিছনে তাড়া করে এসেছিল ঝি পাঁচি। কিন্তু দিনু কিছুতেই থামেনি, যতক্ষণ পেরেছে ছুটেছে। কথা শুনতে শুনতে বাড়ির দরজায় চলে এলাম। বিরাট দোতলা পাকা বাড়ি। উঠোনে পা রাখতে না রাখতেই আমিও বুঝতে পারলাম এক বর্ণ বাড়িয়ে বলেনি সে। ও মা, দেখে যাও, এই হাড় বজ্জাত ডেগরাটা আবার সঙ্গে করে একজন মামুন ঠাকুরকে ধরে এনেছে গো। সরু গলায় চিৎকার করে উঠল একটা মেয়ে। তখন সন্ধ্যা হয়ে গেছে, দাওয়ায় লণ্ঠন রাখা ছিল, কিন্তু তুলসী মঞ্চে প্রদীপ দেওয়া হয়নি। বেটে ঘাটো গড়নের একটা মেয়ে, কিন্তু তার চোখ মুখ কথা বলছে। তার গলা শুনে ভিতর থেকে আরও দুইজন মূর্তি বেরিয়ে এলো। কি হয়েছে রে? কে এসেছে? পাঁচি? এই তো দিদি, ওই যে তোমাদের আদরের দিনু চন্দর এসেছে, সঙ্গে করে আবার একজন ঠাকুর মশাইও নিয়েছে। একজন স্ত্রীলোক, পরনে সাদা থান, আমায় দু চোখে যেন গিলে খেলেন, কিন্তু সে কোনো কথা বলল না। ভারী অথচ বাঁকা গলায় কথা বললেন তার পাশে দাঁড়িয়ে থাকা গিন্নি বান্নি মহিলাটি।
মুখে বোধহয় 24 ঘন্টায় পান রাখা থাকে। মোটা জিভে কথা বললেন তিনি। তা বাপের বাড়ি কবর পাঠিয়েছিলে, সেখান থেকে এসো? মানে মানে বিদায় হো দেখে, দেখে তো মনে হচ্ছে বামন। ও কথা কু কথা বলতে চাইনি, সরে পড়ো। কি হলো, দাঁড়িয়ে রইলেন যে, যাবেন না? তোমাদের আমার জীবনের অনেক গল্প এতদিন বলেছি, কিন্তু তার মধ্যে কোথাও এমন কোনো অভিজ্ঞতা ছিল না। আমি যাদের বাড়ি গেছি তাদের আন্তরিক আপ্যায়ন পেয়েছি। মহিলারা মায়ের মতো, মেয়ের মতো যত্ন করেছেন। কিন্তু এইবার সম্পূর্ণ উল্টো ব্যাপার হলো। এই মহিলার কথা শুনে আমার করুণা হলো তার প্রতি। ইনি তো আর জানেন না যে কাকে কি বলছেন। আমি শান্ত গলায় বললাম, আমি কারোর ডাক শুনে আসিনি। আমি পথিক, পথের টানে এসেছি। বাড়ির কর্তার সঙ্গে কথা বলতে চাই। আর সংসার বাঁচাতে গেলে স্নেহের প্রয়োজন হয়, দম্ভে আর যাই হোক কিছু সৃজন করা যায় না। দিনু, আমায় তোমার কর্তামশাইয়ের কাছে নিয়ে চলো। আমি দিনুর সঙ্গে অন্যদিকের সিঁড়ি ধরে দাওয়ায় উঠে এলাম। এক ঝলক দেখলাম দুটো মূর্তি সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমার দেখে আর আমার কথা শুনে তারা এতটাই অবাক হয়ে গেছে যে কথাগুলো পছন্দ না হলেও প্রতিবাদ করার অবস্থাতেও তারা নেই। এই যে, এইদিকে আসুন। কে? আগে আগে আমি দিনু কর্তা। দিনু? তুই ফিরে এলি কেন? তোকে যে ছোট খোকার কাছে পাঠালাম, তুই শহরে না গিয়ে ফিরে এলি কেন? হ্যাঁ, বুঝেছি, তোকে ওরা যেতে দেয়নি না? বড় খোকাকেও তো তার মা মাথার দিব্যি দিয়ে রেখেছে। ছোট বৌমাকেও তো সে কোনো সাহায্য করতে পারবে না, আর না পারবে ছোট খোকার কাছে যেতে। তবে কি ঘরের লক্ষ্মী চোখের জল ফেলতে ফেলতেই শুকিয়ে মরে যাবে? আগে কর্তামশাই, আমি যাচ্ছিলাম, কিন্তু দিনুর শরীর অসমর্থ, তাই সে যেতে পারেনি। আমি এসেছি, সব বিপদ কেটে যাবে। আপনি এত উত্তেজিত হবেন না। কে? এ ঘরেও আলো জ্বলছিল, ছোট্ট একটা কুপি খাটের নিচে মেঝের উপর রাখা ছিল সেটা। তাই কর্তা মানুষটি আমায় দেখতে পাননি সেভাবে। দিনু এবার আলোটা চাগিয়ে ধরলে আমি বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী। বলে সংক্ষেপে তাকে তখন যতটা বলা যায় ততটাই বললাম। পথে চলতে চলতে দিনুর মুখে সবই শুনেছি। সে আমার হাত ধরে হাঁপাতে হাঁপাতে একটানা কথা বলতে বলতে হেঁটে এসেছে। গ্রামের অনেকেই বিকেল হতে পথে বেরিয়েছিল। লক্ষ্য করেছি তারা ঘুরে ঘুরে আমাদের দেখছে। শুধু আমার বেশভূষা দেখে আর প্রশ্ন করতে সাহস পায়নি। কিন্তু তবুও একবার কর্তার মুখে সবটা শুনতে চাইলাম। এবার আপনি বলুন। আর কি বলবো, কি যে অনাসৃষ্টি কাণ্ড চলছে আমার সংসারে। দিনু, ওনাকে একটু মোড়াটা টেনে দে তো। আপনি বসুন। বসলাম। উঁচু একটা টিপয়ের উপর আলোটা রাখল দিনু। ঘরটা বেশ বড়, বিরাট চওড়া খাট, কাঠের আলমারি, লোহার দরজা, লোহার দেরাজ, আর তার ওপর রাখা 3টি পিতলের তোরঙ্গ। খাটের ওপর কর্তা আধশোয়া হয়ে রয়েছেন। আমার নাম কৃষ্ণপদ নিয়োগী। বংশ পরম্পরায় আমাদের তেজারতির কারবার। আমার 2 ছেলে, বড় ব্রজমোহন আর ছোট হরিমোহন। বড় ছেলের বিয়ে হয়ে গেল প্রায় বছর হয়ে গেছে, আর ছোটটির এই গেল মাসেই। আমার বৌমা বড় লক্ষ্মীমা। চালতাহাটি গ্রামে আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। ফেরার পথে এক বাড়ি থেকে জল চেয়ে খাই। মাই জল এনে দিয়েছিল। তাকে দেখেই না আমার বড় মনটা টানলো। ভারী লক্ষ্মী মেয়ে, নাম সুনয়নী। আমি জানতে পারি মেয়েটার বাপ নেই, জ্যাঠার সংসারে থাকে, আর বিধবা মা কন্যাদায় ভারে দিনে দিনে নত হয়ে পড়ছেন। আমি তার কাছ থেকে মেয়েটাকে চেয়ে নিয়েছি। 1 সপ্তাহের মধ্যেই শুভ কাজ সুসম্পন্ন হলো। মিথ্যা কথা বলবো না, আমার সংসারে মা লক্ষ্মী অচলা ছিলেন।
এই বাড়ির গোয়ালে গরু, মেয়েদের গা ভরা গয়না সবই হয়েছে ওই তেজারতির কারবারে। কিন্তু তার উপরেও আরও একজন ছিলেন, বাবা নীলকণ্ঠ, আমার গৃহদেবতা। ঠাকুরদা কাশি থেকে এনে বাড়িতে লিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকেই নিত্য পুজো হয়। বিপদে আপদে বাবা আমাদের সবার মাথার উপরে আছেন। জানেন, কোনোদিন আমাদের সংসারে কোনো অঘটন ঘটেনি, কিন্তু এইবার ঘটল। জানি না এটা আবার কার দোষে হলো। কি হয়েছিল? বড় অন্যায় হয়েছে। কি হলো কর্তামশাই? জল দেব? ব্যথাটা কি আবার বাড়লো? আমি যাই, একটু চুন হলুদ গরম করে নিয়ে আসি। না না, কিছু হয়নি, কিছু হয়নি, আমার সব ব্যথা ঠিক আছে। শোন না, তুই ওনার জন্য একটু কিছু নিয়ে আয়। বাড়িতে প্রথম এলেন, অথচ শুধু মুখে এখনো রেখেছি, দেখ। হ্যাঁ হ্যাঁ, যাই। না, দাঁড়াও, কিছু খাবো না আমি এখন, আপনি বলুন। এ মাসের প্রথম সোমবার বাবার পুজো করতে এসেছেন আমাদের ঠাকুরমশাই। ফাল্গুনের শেষ দিকেই বিয়ে হয়ে বৌমা সবে এসেছে ঘরে, সবে বউ ভাতেরই পর দিন। আর সেই দিনই সাত সকালে সে কি হট্টগোল বাড়িতে! সোনা শাড়ি কিছুই তো আনতে পারেনি, কিন্তু একটা জিনিসকে সঙ্গে করে এনেছিলেন, তার আরাধ্যা দেবী। একটাই কাঠামোয় পাশাপাশি 3টে মূর্তি। আজ শৈশব থেকে সেই মূর্তির পুজো করে আসছে। তাকে পুজো না দিয়ে সে কিন্তু জল গ্রহণ করে না। সেই মূর্তি আমাদের ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করতে যায়। আর তখনই বিপদটা বাঁধে। আমার মেয়ে কাননবালা বাল্য বিধবা, দারুণ না মুখর আসে। ভাইয়ের বউদের দুচক্ষে একবারে দেখতে পারে না, আর সর্বক্ষণ তার মায়ের তালে তাল দেয়। গিন্নি গোড়া থেকেই ঠিক না, মানে ছোট বৌমাকে ঠিক পছন্দ করতো না। সে গরিবের বাপমরা মেয়ে, এটাই তার নাকি দোষ। কাননও তাতে ইন্ধন দিয়েছে শুরু থেকেই। এইবার ঠাকুর ঘরে মূর্তি প্রতিষ্ঠা করতে যেতেই বৌমার উপরে ফেটে পড়ল তারা। আর এদিকে আমার ছোট ছেলে শহরের কলেজে পড়ে, সামনেই পরীক্ষা। সেই দিনই সকালে গাড়ি ধরে সে শহরে চলে গেছে। আমি যতটা পারি বৌমাকে আড়াল করার চেষ্টা করলাম। আহা বিনোদ, সামান্য একটা ব্যাপার নিয়ে বাড়ি মাথায় করছো। কি হবে ঠাকুর ঘরে যদি ছোট বৌমা একটা মূর্তি প্রতিষ্ঠা করে? হ্যাঁ, বাবা নীলকণ্ঠ তো নিত্য পূজা হয়, আর সেই সঙ্গে না হয় দেবীর পূজাটাও হবে। দেবী না আরো কিছু? কে দেবী? নামটাই তো বলতে পারছে না তোমার ছোট বৌমা। সে এদের ছেলেপুরের সংসারে একটা বিপদ ঘটিয়ে বসবে। কি ঠাকুর, তার পুজোর বিধান কেমন, কিছুই তো জানে না ও মেয়ে। না জেনে ওস্তাদি করতে গেলে যদি একটা ভালো মন্দ কিছু হয়। আমার ছোট ছেলের শহরে থাকে, কল কারখানা ভরা শহর, রেলগাড়ি করে আসা যাওয়া করতে হয় তাকে। পথে ঘাটে যদি একটা বিপদ আপদ হয়, আনারের মতো কাজ করে সেদে বিপদ করে ডেকে আনার মানুষ এই বিনোদ বালা নয়, বুঝলে? ও মূর্তি ভিটেতে থাকবে নে, রাখা যাবে নে। এই কে আছিস? এক্ষুনি এই জিনিস বিদায় করে দিতে আয়। না না, মায়ের গায়ে কাউকে হাত দিতে হবে না, আমিই নিয়ে যাচ্ছি। ছোট বৌমা মূর্তিটা ঠাকুরের আসন থেকে তুলে বেরিয়ে গেল ঠাকুর ঘর থেকে। আমি দেখলাম মায়ের চোখে জল, কিন্তু কি করব বলুন? যে সংসারের কর্তি সেও দেখছে না। তারাও তো সব কথা বলতে বলতে দেখলাম ঘর ছেড়ে বেরিয়ে গেল। ব্রজকে নিয়ে আমি সেই দিন একটু তাড়াতাড়ি তাগাদায় বেরিয়ে গেলাম। পাশের গ্রামে গিয়েছিলাম। সেখানে গিয়ে না কয়েকটা ঘর ঘুরেছি কি ঘুরিনি, এমন সময় পেছন থেকে ডেকে উঠল, কর্তামশাই। কিরে, কি হয়েছে? কাঁদছিস কেন? তাড়াতাড়ি বাড়ি চলুন, সর্বনাশ হয়ে গেছে। শহর থেকে লোক এসেছে, আপনি শিগগিরই চলুন। দিনুর সঙ্গে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। উঠোন থেকে সিঁড়ি ভেঙে দাওয়ায় উঠেছি, তখনই সংবাদটা কানে এলো, রাম গোপাল এসেছে। আমায় দেখে সে বলল, বাবু,
বাজারে আপনি যে বড় লগ্নিটা খাটিয়েছিলেন সেই টাকাটা জলে চলে গেছে। তুমি এ কি বলছো রামগোপাল? মাথাটা ঘুরে গেল আমার। রোদ থেকে সবেই এসেছি, আর তার উপর এই খবর। ভদ্রলোক গোড়ালি সামান্য উপরে তুলে দেখালেন। ফুলে একখানা কোল বালিশ হয়ে গিয়েছে তার পায়ের চেটোটা। কবিরাজি হচ্ছে, কিন্তু তবুও সারছে না। সেই শুরু ঠাকুর মশাই, আর তারপর থেকে আজ অবধি একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমার পায়ে চোট লাগার পর ঘণ্টাখানেক কেটেছে, হঠাৎ বাড়িতে তুমুল অশান্তি। কিছুই নয়, ছোট বৌমা তো তার ঘরে গিয়ে সেই মূর্তিটা রাখতে পারেননি, তাই সে সেটা নিজের ঘরে পুজো করছিল। আমাদের বাড়ির কাজের মেয়ে পাঁচি থেকে কাজ করা ছাড়াও সে আমার আবার গিন্নির গুপ্তচর বৃত্তি করে বাড়িতে, জানেন? সে ঠিক নজর রেখেছিল বৌমার ওপরে। বৌমা মূর্তি পুজো করতে জানতে পেরেই একসঙ্গে মামে ঝাঁপিয়ে পড়ে তার ওপর। তাদের দাবি যে দুর্ঘটনা কোনোদিনও ঘটেনি সেই ঘটনাই ঘটছে। এই প্রথম আমার অতগুলো টাকা লোকসান হওয়া দোষ হচ্ছে এই মেয়ের নাকি, আর 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 তার সঙ্গে তার এই মূর্তির। কি নাকি দেবী, এ ঘরে নাকি রাখা যাবে না। কি বলবো ঠাকুর মশাই, বারবেলায় এই মূর্তিটা আমার ছোট বৌমার মুখ থেকে কেড়ে নিয়ে বাইরে চলে গেল পাঁচি, তার ওই গিন্নির হুকুমে। বৌমার করে কি, মাটিতে লুটিয়ে কাঁদছে। তারপরে একটা বেলাও আবার কাটেনি, আর এক বড় অঘটন ঘটল। বড় বৌমা কুঁয়োতলায় পা পিছলে পড়ে গেল। জমে মানুষে টানাটানি করে অনেক কষ্টে তার প্রাণ বেঁচেছে। আমার বড় ছেলের অবস্থা তখন খুব খারাপ, ঘর বার দুটো দিকই দেখতে হচ্ছে তাকে। ছোটটার আবার সামনে পরীক্ষা, তাকে অবশ্য ওই কারণেই আর কোনো খবর দেয়া হয়নি। এমনি করেই দিনটা কাটছিল জানেন। কিন্তু ক্ষতির পরিমাণ আমাদের দিন দিন বাড়ছে। বাজারে খাটানো আমার বেশ কিছু লগ্নি পরপর লোকসান হলো। এরই মধ্যে এই গেল পরশু দুপুরবেলায় হঠাৎ ছটপট করতে করতে আমাদের বাড়ির দুধেলা গাই ধবলির কোলের বাছুরটা অকারণে দম ফেটে মরে গেল। বৌমা ছুটে এসে গিন্নির পা ঝরিয়ে ধরল, বলল, মা, এই সবই হচ্ছে শুধু আপনি মাকে ঘরছাড়া করেছেন তাই। দোহাই দোহাই আপনাকে, মাকে বাড়িতে এনে আমায় পুজো করার অনুমতি দিন। ফিরে আনুন মাকে, দেখবেন সব বিপদ কেটে যাবে। আমার মা বড় মঙ্গলময়ী, মা নেই বলেই এত ক্ষতি হচ্ছে। কি কি নাকি তোর ঠাকুর তাকে দূর করে দিচ্ছি বলে আমার সংসারে ক্ষতি হচ্ছে? মাথার ওপর নীলকণ্ঠেশ্বর রয়েছেন, বাবা থাকতে আর কাউকে দরকার নেই আমাদের। তুই অলক্ষী, যবে থেকে সংসারে এসেছিস তবে থেকেই যত অশান্তি। বলে বৌমাকে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল তারা। আমি তো বিছানা থেকে উঠতে পারছি না। দিনুর মুখে খবরটা পেলাম, বৌমাকে নাকি ওরা খেতেও দিচ্ছে না, জানেন। সে সারা দুপুর কেঁদেছে। হঠাৎ বিকালবেলায় কালো মেঘ আকাশে ছেয়ে গেল। বলা নেই কওয়া নেই, দুম করে সশব্দে একটা বাজ পড়ল। গোটা বাড়িটা কেঁপে উঠল সাথে সাথে। বাজ পড়ল গোয়াল ঘরের পাশের সেই বেল গাছটায়। দাউ দাউ করে জ্বলে উঠল গাছটা। আর ঠিক ওই সময় আমাদের ঠাকুর ঘর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। ভূমিকম্পের সময় মাটির বুকে ফাটল ধরলে যেরকম আওয়াজ হয়, ঠিক সেরকম আওয়াজ। বাড়ির সবাই ছুটে গেল ঠাকুর ঘরে। আর্তনাদ তো শুনতে পেলাম। আমি ঘর থেকে ডাকতে লাগলাম, দিনু, দিনু, কোথায় গেলি রে? এই কি হয়েছে? এই কিসের শব্দ রে? এই তোর মা কাঁদছে কেন রে? ওদিকে আমার বড় মেয়েও বিলাপ করছে। আমি দিনুকে জিজ্ঞেস করলাম, আহা, কি হয়েছে বল না দিনু। আগে বাবু, নীলকণ্ঠের লিঙ্গ বিগ্রহ নিচের দিক থেকে ফেটে গেছে কর্তা মশাই। কি বলছিস? এ যে অবিশ্বাস্য, একবারে অসম্ভব একটা ঘটনা বলছিস। কিন্তু এটাই হয়েছে। মুষলধারে বৃষ্টি শুরু হলো, আর তারপরের দিন সকালবেলা আমাদের গোয়ালে সেই যে মা মরা কচি বাছুরটা ছিল, সেও মরে পড়ে আছে দেখতে পেলাম। আর কিছু বলার নেই ঠাকুর মশাই, আর কত ফেসারত দিতে হবে, আর
কেন যে এসব হচ্ছে সেসবও কিচ্ছু বুঝতে পারছি না। আমি একবার আপনাদের ঠাকুর ঘরে যেতে চাই। যেতে চাইলেই যাওয়া যাবে? চেনা নেই, জানা নেই, কোথাকার কে? ঠাকুর ঘরে যেতে চাইলেই হলো? আমার কথা শেষ হতেই দরজার বাইরে থেকে ঝাঁঝালো গলা শুনতে পেলাম। এইবার পর্দা সরিয়ে ঘরে উঁকি মারলেন দুজন। বোঝা গেল মা মেয়ে আড়ি পেতে সবই শুনেছেন। বললাম, ঠাকুর ঘরে ব্রাহ্মণ মানুষের যাওয়ায় তো কোনো বাধা থাকার কথা নয়, আর ভগবানের কাছে যেতে চাই এ বিষয়ে কোনো নিয়মকানুন মানা সম্ভব নয় আমার পক্ষে। আমি যাব। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চয়ই যাবেন। এই দিনু, তুই একটু ঠাকুরমশাইকে নিয়ে যা তো। আর গিন্নি, অনেক তো হলো, এবার একটু ক্ষমা দাও আমাকে। আমি ঠাকুর ঘরে এলাম। দিনু এক বর্ণ বাড়িয়ে বলেনি। কৃষ্ণপদও যা বলেছেন সব ঠিক। সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়েছে বিগ্রহের সামনে। দাঁড়িয়ে দেখলাম মাটি থেকে প্রায় হাত দেড়েক উচ্চতায় বিরাজ করছেন শিবলিঙ্গ। তার মাথায় সোনার বেলপাতা, সর্বাঙ্গ বেষ্টন করে আছে একটা রূপোর সাপ। সামনে পঞ্চপ্রদীপ জ্বলছে, কিন্তু দেবতার নিম্নাংশ ভয়াল দর্শন। মাঝ থেকে আড়াআড়ি ফেটে গিয়েছে কোষ্ঠী পাথর। আমি সেদিকে তাকিয়েই কেমন যেন হয়ে গেলাম। আমার দু চোখ বুজে এলো, বিবশ হয়ে গেল পা দুটো। কোনো মতে সঙ্গে আসা দিনুকে বললাম, দিনু, তুমি এখন যাও, আমি এখানে একটু একা থাকতে চাইছি। আমার দৃষ্টি আর স্বরে এমন কিছু ছিল যা দিনুকে কোনো প্রশ্ন করতে দিল না। সে চলে গেলে পর দরজা বন্ধ করেই কাছে থাকা কুশাসনে বিছিয়ে ধ্যানে বসলাম। মুহূর্তে যেন কোথায় চলে গেলাম। মুছে গেল নিয়োগী বাড়ির গৃহদেবতার ঘর। প্রদীপের আলোয় দৃশ্যমান ভগ্ন শিবলিঙ্গ। আমার সামনে অগাধ জলরাশি, পদ্মে পদ্মে ছাওয়া অপূর্ব শয্যা। ওই জলের উপর শয্যায় বসে আছেন স্বয়ং হর পার্বতী, একে অপরের মধ্যে প্রেমে নিমগ্ন। হঠাৎ শান্ত জলে প্রচণ্ড আলোড়ন উঠল। দিগদিগন্ত ব্যাপী অসহনীয় আলোকছটা। দৃষ্টি অন্ধ হয়ে যায় এমন এক আলোর বলয় ঘিরে ধরল পদ্মশয্যাটি। মুহূর্তের মধ্যে আমি চোখ বন্ধ করলাম। তারপর চোখ চেয়ে দেখি আলো আর নেই। শান্ত হয়েছে জলের নাচন। পদ্মশয্যা শূন্য। তবে কোথায় গেলেন তারা? এই কথাই ভাবছি, তখনই আর এক আশ্চর্য দৃশ্য ফুটে উঠল দৃষ্টিতে। দেখলাম দুই কুঞ্জ আলোক রাশি, অতি কোমল তার কিরণ, একে অপরের বিপরীত দিকে ক্রমশই সরে যাচ্ছে। দুই দিব্যকণ্ঠ কানে এলো। কোথায় প্রিয়ে? কোন মায়ায় লোকালে তুমি? আমি যে তোমায় দেখতে পাচ্ছি না। অস্থির হয়েও না নাথ, আমি মহামায়া। জগতের সকল মায়াই আমার সৃষ্টি। এতকাল প্রেমে বিভোর ছিলাম, এইবার আমাদের বিরহকাল শুরু হলো। তুমি কি আমায় ছেড়ে দূরে চলে যাচ্ছ দেবী? ছেড়ে যেও না, তোমায় ছাড়া আমি যে অসম্পূর্ণ। আমার পূর্ণতাও তুমি স্বামী, তোমার আমার বিচ্ছেদ অসম্ভব। কেবল কিছুকালের অন্তরাল। প্রভু, আমি তোমার কাছেই আছি সদা সর্বদা। তবে কিসের এই দূরত্ব প্রিয়ে? এখনকার মতো বিদায় দাও। নতুন রূপে ফেরার জন্য আজকে বিদায় চাইছি। তোমার আমার মিলন কেন্দ্র করে এক লীলা অপেক্ষমান। বিরহের অবশেষে প্রেমে পূর্ণ হয়ে উঠব আমরা আবার। বলেই সেই নারীকণ্ঠ স্তব্ধ হলো। এদিকে ধীরে ধীরে ক্ষুদ্র পরিসর আলোকবৃত্ত দুটি মিলিয়ে গেল আমার দৃষ্টি থেকে। এরপর দেখি আর এক কাণ্ড। এক বালিকা পুকুরে স্নান করছে। স্নান শেষে জল কেটে পাড়ের দিকে এগিয়ে আসছে সে। হঠাৎই জলের মধ্যে আবারও ডুব দিল সে। তারপর যখন জল থেকে উঠল, তার হাতে একখানি মূর্তি। বালিকাও ভারী অবাক হয়েছে। সে মূর্তির দিকে চেয়ে আছে। তখনই শঙ্খধ্বনি শুনতে পেলাম, আর সেই শব্দ মিলিয়ে যেতে না যেতেই দৃশ্যটাও মিলিয়ে গেল আমার চোখের থেকে। এরপর পরপর সব দেখতে পেলাম। খানিক আগেই কৃষ্ণপদবাবুর বলা সব দুর্ঘটনার ছবি ফুটে উঠল আমার সামনে। শহর থেকে লোক আসা
কৃষ্ণপদর পড়ে যাওয়া বাড়ির বড় বৌমার আর্তনাদ শুনতে পেলাম। ধবলি গায়েকে বাঁটতে দেখলাম, বেলগাছে বাজ পড়ল, নীলকণ্ঠেশ্বরের মূর্তিতে চিড় ধরল। আর শেষে যা দেখলাম তা দেখে আমারও গায়ে কাঁটা দিয়ে উঠল। কি দেখলাম জানো? কি দেখলেন ঠাকুরমশাই? দেখলাম রাত শেষে ভোর হয়েছে, আমি বাড়ির বাইরে চলে এসেছি, ফেরার পথ ধরেছি। এবার কয়েক পা এগিয়েও গেছি, হঠাৎ বিকট একটা শব্দ পেয়ে পিছনে ঘুরে দেখি আমার সামনে বিরাট পাকা দোতলা নিয়োগী বাড়িটা তাসের ঘরের মতো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ছে। তারই মধ্যে মানুষগুলো চাপা পড়ে মরছে। ভগবানকে ডাকছে তারা, কিন্তু কেউই রেহাই পাচ্ছে না। ধ্বংসলীলার আড়ালে তিনি দাঁড়িয়ে আছেন, রাগে তার তেজ অগ্নিশর্মা হয়ে উঠেছে, ঠিক যেন তাণ্ডব নৃত্যের ছন্দে তিনি ধ্বংসলীলায় মেতেছেন। মহাদেবের শান্ত ত্রিনয়নী যেন কালান্তক বিদ্যুৎ চমকাচ্ছে। আমি কিছুতেই বুঝতে পারছি না যে এইসব দৃশ্যের মানেটা কি। আকুল হয়ে ভাবছি, কেন এলাম এখানে? বটতলায় দেখা সেই বালিকা আসলে কে? নিয়োগী বাড়িতে ধারাবাহিক অবনতি ও ঘটনের প্রকৃত কারণ কি? আর এখানে আমারই বা কি ভূমিকা? অথচ আমার যে কাজ আছে সে কথা স্পষ্টই বুঝতে পারছি। মধুসুন্দরী দেবীর কৃপায় আসন্ন বিপদ অথবা উল্লেখযোগ্য কোনো ঘটনার পূর্বাভাস যে আমার অন্তরে আসে তা তোমরা জানো। বুকের ভিতর সেই ঘণ্টা গম্ভীর রবে বেজে চলেছে। কিন্তু এইবার কোনো অশুভ উপস্থিতি বা অশনীয় অপছায়া কিছুই আমার ষষ্ঠেন্দ্রিয়ে ধরা পড়েনি। কেবলই মনে হচ্ছে, হ্যাঁ, ঘটনাটা ঘোরতর, এর মধ্যে আমার ভূমিকাও অনস্বীকার্য, কিন্তু ব্যাপারটা অশুভ, সত্তাহীন। কিন্তু আমার কর্তব্য কি সেটাই শুধু তখনও সঠিক বুঝিনি। বিমর্ষ হয়ে ভাবছি এইসব কথা হঠাৎ। বলো যা, সাধে কি আর বলে, যে যা নয় সে তার বেগ ধরলেই হয় না, ঘটেও কিছু থাকতে হয়। বুড়ো কবিরাজের মতো লক্ষণ বিচার করে করেই গেল। বলি, তিনি যে রেগে গেছেন, সবুজ যে তার সইছে না। বেলা ফুরোবার সময় হলো যে, তাদেরকে এক করে দে। কচি মেয়েটা কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাবে, এ ভিটে শ্মশান হয়ে যাবে। এইসব তুই আটকা। এ কি মাতু পাগলি? মা, তুমি এসেছো? এসবের মানে কি? ধুরা আপদ, এত কিছু বলে দিলাম তবু বুঝতে পারলি না। তার শক্তিকে তার থেকে দূরে রেখে দিয়েছে। এরা নিজেরাও জানে না যে কত বড় অন্যায় করছে। রাত পোহালে সব চারকার হয়ে যাবে। তুই চার হাত এক করে দে। কর কর, তুই কর। একদিন জ্যোতিষগিরি করেছিস, এবার পুরুতগিরি কর, বুঝলি? হ্যাঁ, পুত কথাকার। মা, মা শোনো, বলে যাও। কাকেই বলা? কানের মধ্যে মন্ত্র দেবার মতো করে পাগলি হেঁয়ালি দিয়ে গেল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই। উঠে এসে দরজা খুলে দিলাম। দিনু ডাকছে। ওদিকে যে আর এক অঘটন ঘটে চলেছে। ছোট বৌমার ভেদ বমি শুরু হয়েছে ঠাকুরমশাই। আহা, সে যে উপসে আছে, শরীর যে আর নিতে পারছে না। মেয়েটা বুঝি আর। কই, কোথায়? আমায় নিয়ে চলো তো তার কাছে। তাড়াতাড়ি দিনুর সঙ্গে ছোট বৌমার ঘরে গেলাম। মেঝের ওপর কাত হয়ে সে যন্ত্রণায় ছটফট করছে। বমির সঙ্গে যেন প্রাণটাই উগড়ে দিতে চাইছে সে। এবার তো আমাদেরকে কোনের দায় ফেলবে। ভালো মন্দ কিছু হলে বাপের বাড়ির লোককে ছেড়ে দেবে নাকি? হ্যাঁ, কত যে কি কাল সম্বন্ধ করেছেন। নিয়োগী গিন্নি কপাল ঝাপড়িয়ে বিলাপ করছেন ঘরের চৌকাঠে। দুই সহচরী ও তার পাশেই আছেন। কোনো মতে দিনু তাদের পাশ কাটিয়ে আমায় ঘরের ভেতরে ঢুকিয়ে দিল। শুক্লা তিথি, দক্ষিণের খোলা জানালা দিয়ে জোছনা এসে পড়েছে। তাতেই দেখলাম মেয়েটার দুর্দশা, সঙ্গে জানলাম তার আসল পরিচয়। বুঝলাম আমার কর্তব্য। আর মুহূর্তেই চিনতে পারলাম সেই বালিকাকে। পর্দা সরে গেল আমার চোখের উপর থেকে। দিনু, শিগগিরই একটু জল নিয়ে এসো, ঠান্ডা জল। এক্ষুনি আনছি ঠাকুরমশাই। আমি তাড়াতাড়ি মাটিতেই বসে পড়লাম। দিনু জল আনলো। নিজের হাতে সেই জল মেয়েটির মুখের উপর ছড়িয়ে দিলাম।
একটু যেন শান্ত হলো সে। চোখের তলায় কালি। দিনু সঙ্গে করে একটা লণ্ঠন এনেছিল। তারই আলোয় দেখলাম ছেলে মানুষ মেয়েটি কেঁদে কেঁদে চোখ লাল হয়ে গেছে। মাথার চুল খোঁপা খুলে লুটিয়ে পড়েছে মাটিতে। ক্লান্ত তার শরীর, কথা বলার সাধ্য নেই। ভারী মায়া হলো তাকে দেখে, কিন্তু আমারও তো আর সময় ছিল না। তবুও জানতে চাইলাম। কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। তিনি চোখের আড়ালে রয়েছেন। আসলে এসব তাঁরই লীলা। মনে রেখো, প্রতিটা যাওয়াই হয় আর একবার ফিরে আসার জন্য। তুমি শান্ত হও, তুমি এ বাড়ির লক্ষ্মী। চোখের জল ফেলো না মা, সংসারের অকল্যাণ হবে। মা আমায় শুধু একটা কথা বলো। কি বাবা? ওই মূর্তি যেদিন তুমি পেয়েছিলে সেদিন কোন মাসের কোন তারিখ ছিল বলতে পারবে? সেদিন 18 বৈশাখ ছিল। আমি সেদিন 10 পেরিয়ে 11 পা দিয়েছিলাম। আমি এখন আসি মা, চিন্তা করো না, সব ভালোই হবে। বলে সে ঘর থেকে বেরিয়ে এলাম। দিনু দাওয়ার এক কোণে বসেছিল। তাকে বললাম, আচ্ছা, তোমার বড় দাদাবাবু কোথায়? তাকে একবার ডেকে নিয়ে কর্তামশাইয়ের ঘরে এসো তো, আমি সেখানেই যাচ্ছি। বলে একাই আবার কর্তামশাইয়ের ঘরে ফিরে এলাম। কর্তার স্ত্রী ও মেয়ে আমার পিছু নিলেন, তা বলাই বাহুল্য। এ কি ঠাকুরমশাই, আপনি? খুব জরুরি কিছু কথা আছে। আপনার বড় ছেলেকেও ডেকেছি, সে এলেই বলবো। বাবা, আসবো? হ্যাঁ ব্রজ, এসো। এই আমার বড় ছেলে ঠাকুরমশাই। থাক থাক থাক, আর পায়ে হাত দিতে হবে না, বসো। আমি ব্রজমোহনের প্রণাম না নিয়ে হাতের মুদ্রায় তাকে আশীর্বাদ করে বসে পড়লাম। কর্তামশাইয়ে খাটের মুখোমুখি দুটো মোড়ায় বসলাম আমরা, আর মহিলা বসলেন কর্তার খাটের এক কোণে। দিনু ঘরের বাইরে দাঁড়িয়েছিল। আমি বলতে শুরু করলাম, দেখুন, আপনাদের সংসারে বিপর্যয় নেমে আসার কারণ আপনাদের গৃহদেবতা বাবা নীলকণ্ঠেশ্বর। দারুণ ক্ষোভে তিনি ক্ষুব্ধ হয়ে রয়েছেন। তারই রোষে ক্ষতি হচ্ছে আপনাদের। রোষে? বাবার নীলকণ্ঠ আমাদের উপর ক্ষুব্ধ হয়েছেন? কি অপরাধ আমাদের? অপরাধ এই যে তার থেকে তার শক্তিকে দূরে রেখেছেন আপনারা। দেখুন, সংসারে স্ত্রী ও পুরুষের যৌথ সম্মিলিত শক্তি ছাড়া সৃষ্টির কোনো অস্তিত্বই থাকে না। নর ও নারী, এই দুই মহাশক্তি নির্ভর করেই সমস্ত সৃষ্টি দাঁড়িয়ে রয়েছে। বাবা নীলকণ্ঠ অপেক্ষায় ছিলেন। যথাসময়ে তার অর্ধাঙ্গিনী এসেও ছিলেন, যুগলে এক আসনে প্রতিষ্ঠিত হয়ে আশীর্বাদ বর্ষণ করতে। মহামিলন প্রতীক্ষায় স্বামী অপেক্ষা করছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক প্রভু নীলকণ্ঠ আর মা আদ্যাশক্তির মিলন হয়নি এই সংসারে। ভুল বুঝে ভুল কাজ করা হয়েছে। সৌভাগ্যরূপিণী মাকে সাদরে অর্চনা না করে মূর্খের মতো তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর সেই দোষেই সংসার আজ রসাতলে যেতে বসেছে। স্ত্রীর এতখানি অপমানে জগৎপতি উমানাথ রুষ্ট হয়েছেন। একে একে অনিষ্ট হচ্ছে আপনাদের। কিন্তু কাল মহাতিথি, আগামীকাল নীলষষ্ঠী, পুণ্যদিন। কিন্তু এই দিনটাই আপনাদের মাথার উপর চরম বাজ নিয়ে আসবে। বেশি কথা বলবো না, বললে আপনারা বুঝতেও পারবেন না। এইটুকু বলবো, যদি বাঁচতে চান তাহলে যে অপরাধ হয়েছে তা সংশোধন করে নিতে হবে, নয়তো পরিত্রাণের কোনো পথ নেই। কিন্তু কি করে? আমরা কেমন করে পরিত্রাণের পথ পাবো ঠাকুরমশাই? শিব ও শক্তিকে মিলিয়ে দিতে হবে। কোথায় কোথায় রেখে আসতে বলেছিলেন সেই মূর্তিটি? আমি প্রশ্ন করলাম নিয়োগী বাড়ির কর্ত্রীকে। তিনি কিন্তু এবার আর আমার ঝাঁঝালো গলায় কোনো কথা বললেন না, কেবল মেয়েকে বললেন, কানন পাঁচিকে ডেকে আন। কাননবালা নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। খানিক পরে আবার ঘরে ঢুকল। চিৎকার করে হাত পা নেড়ে কেঁদে কেঁদে নিজের কান মুলে সে স্বীকার করলো অন্যায়। মূর্তিটা সে বটগাছের নিচে রেখে এসেছে। সেটা শুনে আমি উঠে দাঁড়িয়েছি। ততক্ষণে রাত হয়ে গেছে। দিনুকে বললাম, দিনু, এখনই ওই বটগাছের তলায় যেতে হবে, চলো। ঠাকুরমশাই, আমরা তো কিছুই বুঝতে পারছি না। সবই বুঝবেন, কিন্তু এখন আর সময় নেই। আসুন আমার সাথে।
বলে ব্রজমোহনও আমাদের সঙ্গে বেরিয়ে এলো। হাতে একখানা লণ্ঠন ঝুলিয়ে দিনু আগে আগে চলেছে। গ্রামের রাত, দূর থেকে শেয়ালের আসনি ডাক ভেসে আসছে। শুক্লা পঞ্চমীর রাত, চাঁদ উঠেছে আকাশে, জোনাকি পোকা জ্বলছে ঝোপে ঝাড়ে। অতি দ্রুত আমরা বটতলায় এসে পৌঁছালাম। ঠাকুর মশাই, এখানে তো কিছু নেই। থাকতেই হবে, না থাকলে মহাবিপদ। আলো নিয়ে আমরা সবাই খুঁজলাম চারিদিক, কিন্তু কেউ কোথাও নেই। তবে কি আর আমাদের কোনো উপায় হবে না ঠাকুর? বলল ব্রজমোহন। কি উত্তর দেব আমি সেটা বুঝতে পারলাম না। উপায় তো হতেই হবে। উপায় যদি নাই বা থাকতো, তবে আমার নিয়োগী বাড়িতে যাওয়ার কথাও তো নয়। আর যে দৃশ্য আমি দেখলাম ভগ্নপ্রাপ্ত নীলকণ্ঠেশ্বরের বিগ্রহের সামনে বসে, তাও তো ইঙ্গিত করছে পূর্ণ সমন্বিত সম্মেলনের। তবে সে কি চোখের বাইরে নয়, মনের মধ্যে কি খুঁজে পেতে হবে সেই জিনিস। বললাম, দিনু, ব্রজমোহন, তোমরা দুজনেই এখন বাড়ি ফিরে যাও। আমি এখানেই আছি, চিন্তা করো না। মা যদি চান তবে আমি ভোর হওয়ার আগেই মাকে সঙ্গে নিয়ে তোমাদের বাড়ি ফিরব। এখন তোমরা যাও, আমি একটু ধ্যান করতে চাই। এইভাবে এই গাছতলায় রাতের বেলা অন্ধকারে যদি কোনো বিপদ আপদ হয় আপনার? মায়ের ধ্যান করব, তা যেখানেই থাকি না কেন। এই বিরাট বিশ্বব্রহ্মাণ্ড মাময়, মায়ের কোলে বসে মাকে ডাকবো, বিপদ হওয়ার কি আছে? কিন্তু তোমরা এখানে থেকো না, তোমাদের যাতে বড় বিপদ না ঘটে তার ব্যবস্থা করতে দাও আমায়। যাও। তারা আর কি করে? আমার কথায় একরকম বশ হয়ে চলে গেল। যাওয়ার আগে দিনও আলোটা রেখে দিতে চেয়েছিল, কিন্তু আমি রাখলাম না। অন্ধকারই ভালো, আলোয় চোখ ধাঁধিয়ে যায়, আর অন্ধকার মানুষকে আলো হয়ে জ্বলতে শেখায়। আমি পদ্মবীজের মালা হাতে ধ্যানে বসলাম। বটবৃক্ষ তল অতীব পবিত্র স্থান। একাগ্র চিত্তে আমি জপ করে চলেছি। সময় বয়ে যাচ্ছে, রাত শেষ প্রহর, তবুও কোনো উত্তর পাচ্ছি না। বিরক্ত হয়ে মাকে বললাম, এ তোমার কেমন লীলা মা? হ্যাঁ, আমায় যদি দরকার না হতো তবে তো আমায় ডাকতে না। তোমার ইচ্ছায় নিশ্চয়ই আমারও কোনো ভূমিকা আছে, কিন্তু তাই যদি হয় তাহলে তুমি কেন লুকিয়ে আছো? সময় বয়ে যাচ্ছে যে, রাত ফুরিয়ে সকাল হলেই নিয়োগী বাড়ির সর্বনাশ। দেখাও, সমাধান দেখাও মা, পথ দেখাও মা। ছোট বৌমার তো কোনো দোষ নেই, বাড়ির কর্তা তিনি নির্দোষ। যারা অন্ধের মতো অন্যায় করেছে তাদের শাস্তি দাও, কিন্তু মৃত্যু নয়। সদয় হও মা, ক্ষমা করো। কথাটা শেষ হয়নি, হঠাৎ আমার সর্বাঙ্গ শিহরিত হয়ে উঠল। বিক্রমপূর্ণ গর্জন করে উঠল একটা বাঘ আমার কাছেই, কিন্তু আমি চোখ খুললাম না। যা হয় হোক, শেষ দেখে তবে আমি ছাড়ব, এ আমার দৃঢ় সংকল্প। বাঘের গর্জন আরও তীব্র হচ্ছে। অনুভবে বুঝলাম ঠিক আমার মুখোমুখি এসে বসেছে কেউ। খুব পবিত্র ফুল চন্দনের গন্ধ পেলাম। চেতনা ডুবে যাচ্ছে আধ্যাত্মিক আদিশয্যে। হঠাৎ মানসপটে ভেসে উঠল দেবী ভগবতীর কল্যাণময়ী মূর্তি। আমি প্রণাম করলাম। মা, তুমি এসেছো? দেবী প্রণাম নিলেন, কিন্তু কথা বললেন না। হঠাৎই মিলিয়ে গেলেন। আবার তখনই, তুমি চোখ বুজে বসে কেন? এমন করে অন্ধকারে কেউ বুঝি গাছতলায় বসে থাকে? কে? আমি গো, আমি। সেই বালিকা যাকে প্রথম দেখেছিলাম এই গাছতলায় আজ বিকেলে। তার দুটো পা জড়িয়ে ধরে কেঁদে পড়লাম, মা গো, মা, অধমকে দয়া করো, দয়া করো, ফিরে চলো মা। আমি বুঝতে পেরেছি, আমি বুঝেছি তোমার ইঙ্গিত। ওরা অন্যায় করেছে, ওরা অনুতপ্ত। ক্ষমা করো ওদের মা। মা, মা, দয়া করো মা, ওদের দয়া করো, ফিরে চলো মা। তোমার ভক্ত যে তোমার জন্য কেঁদে কেঁদে অন্ধ হতে বসেছে। তোমার পুজো করতে না পারলে যে সে মরে যাবে মা। তার কান্না তো তোমাকেও ব্যথা দিচ্ছে। তাই তো তুমি আমায় বললে তার কথা। সে যে কাঁদছে, সেও যে উপোস করে আছে মা। চলো মা, ফিরে চলো মা। অভিমান ত্যাগ করে ফিরে চলো মা, ফিরে চলো। কি আশ্চর্য! আমি তো সেই বালিকার পা দুটো জড়িয়ে ধরে একটানা কথা বলেছি, কিন্তু কথা থামিয়ে অবাক হয়ে নিজের দু হাতের দিকে চেয়ে দেখি, এ কি আশ্চর্য কাণ্ড!
আমার দুই হাতের মধ্যে বালিকার চরণ নেই, সেই জায়গায় রয়েছে অষ্টধাতু নির্মিত এক হাত উঁচু মূর্তি। একই কাঠামোয় 3টি মূর্তি খোদাই করা। মধ্যমা দেবী স্বয়ং বিরাজ করছেন বাঘের পিঠে, সগর্বে বসে আছেন তিনি, আর তার দুই পাশে 2 সখী। মা গো, কি অদৃষ্ট আমার! কত বড় মূর্খ আমি! তোমায় পেয়েও চিনতে পারলাম না, আর যখন চিনলাম তখন তুমি পাঁকি দিয়ে চলে গেলে। মূর্তির পায়ে আমার চোখের জল গড়িয়ে পড়ছে। এমন সময় দিব্য বাণী শুনতে পেলাম, সেই বালিকার কণ্ঠ। সে এবার বলছে, আর দেরি করিস না, সময় হলো। মহাকাল রুষ্ট হলে কাল শিরে এসে দাঁড়ায়। চলে যা শীঘ্রই, তার রাগ শান্ত কর, আর যে কাঁদছে তার কান্না থামিয়ে উপোস ভাঙিয়ে তাকে আমার প্রসাদ দে। যাবো মা, যাবো যাবো, তাই যাবো, শুধু মাথার উপর আশীর্বাদটা রেখো। বলে সেই মূর্তি মাথায় নিয়ে নিয়োগী বাড়ির চৌকাঠে এসে দাঁড়ালাম। তখন ভোর হয়ে গেছে। চৈত্র মাসের সূর্য অতি দ্রুত উদয় হয়। বাড়ির সকলে জেগেই ছিলেন। আমাকে দেখে ছুটে এলেন। সবাই আমাকে ঘিরে ধরেছে। আমি সংক্ষেপে বললাম, এক্ষুনি একটা ফর্দ করে দিচ্ছি। ব্রজমোহন, তুমি নিজে যাও, সকল কিছু কিনে আনো। আর মা, আপনি নিজের হাতে আপনার ছোট বৌমাকে স্নান করিয়ে তৈরি করিয়ে ঠাকুর ঘরে নিয়ে আসুন। আর বাড়ির সকলেও স্নান করে নেবেন। আমি পুজোয় বসবো। সময় হলে ডাকবো আপনাদের। বিলম্ব করার কোনো উপায় নেই। এই অবধি বলে আমি মায়ের মূর্তি নিয়ে বাবা নীলকণ্ঠেশ্বরের ঘরে গেলাম। মানুষগুলো যেন সব মূর্তি হয়ে গেছে। যা বলছি তাই করছে। কারোর মুখে কোনো কথা নেই, শুধু চোখে অগাধ প্রশ্ন। দিনু ব্রজমোহনের সঙ্গে হাটেই চলে গেল। নিয়োগী গিন্নি ছোট বৌমাকে নিজের হাতে তৈরি করতে গেলেন। দিনুর মুখে কৃষ্ণপদ সব কথাই শুনেছেন। আমি নিজের হাতে পুজোর আয়োজন করলাম। সময় হতে দুধ গঙ্গা জলে স্নান করিয়ে নীলকণ্ঠেশ্বরের লিঙ্গ বিগ্রহের বাম পাশে একই আসনে স্থাপন করলাম মাতৃমূর্তি। তারপর মাকে অর্ঘ্য দিলাম। এ কি দিনু, বেলপাতা কোথায়? বেলপাতা ছাড়া মহাদেবের পুজো কেমন করে হবে? কিন্তু ঠাকুর মশাই, ফুল বেলপাতা আমি সব নিজের হাতে কিনেছি। হ্যাঁ, ফুল তো আছে, রাশি রাশি নীল অপরাজিতা। বেতের ঝুড়ি ভরে আছে। ওই ফুলের কথা বিশেষ করে লিখে দিয়েছিলাম আমি। ফুল আসার পর কাননবালা আমার কথায় নিজের হাতে 1 জোড়া মালা গেঁথেছে। কিন্তু বেলপাতা আমি অতক্ষণ লক্ষ্য করিনি। মায়ের মূর্তি স্থাপন করে বাবার সাজ পরাতে এসেই চমকে উঠলাম। এক্ষুনি যাও, যেখান থেকে পারো ত্রিপত্র নিয়ে এসো। সময় যে বয়ে যাচ্ছে, যাও, তাড়াতাড়ি যাও। বেলা পড়ে যাওয়ার আগে পুজো সম্পূর্ণ না করতে পারলে সব আয়োজন বৃথা হয়ে যাবে। সবাই ঘর থেকে বেরিয়ে গেল। দিনু হাটে রওনা দেবে এমন সময় হঠাৎ পাঁচি চিৎকার করে উঠল, ও মা, দেখে যাও, এখানে কি হয়েছে? আমিও তার ডাক শুনে ছুটে গিয়ে দেখি সদ্যজাত একটা চারা। বাজে পোড়া বেলগাছটার কোল থেকে বেরিয়ে এসেছে সে। একখানি দ্বিপত্র তীর তীর করে দুলছে সকালের হালকা হাওয়ায়। কপালে হাত ছুঁয়ে আমি নিজের হাতে চয়ন করলাম তা। সবাইকে বললাম, এবার পুজো আরম্ভ হবে। যুগলে আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করলাম আমি। তারপর ধ্যানে বসলাম দেবীর। কিন্তু কোন দেবী? তখন থেকে শুধু বলছেন ইনি একজন দেবী। আপনি মানুষ পটে দেখেছেন এই দেবীর লীলা, কিন্তু দেবীর নাম কি তা তো এখনো বললেন না। দেবী মীরচণ্ডী। ইনি কোন দেবী? ভগবতেরই এক রূপ। 1757 খ্রিস্টাব্দ, অর্থাৎ যে বছর পলাশীর যুদ্ধ হয়, সেই বছর পশ্চিম দুর্গাপুর নামে প্রাচীন গ্রামদেবী মীরচণ্ডীর মন্দির প্রতিষ্ঠা হয়। মীর শব্দটা ফার্সি শব্দ। এর অর্থ হল প্রধান। মহল্লার প্রধান ব্যক্তিকে মীর বলা হয়। সেই হিসাবে মহল্লার প্রধান দেবী হলেন এই মীরচণ্ডী। গড় ভবানীপুর রাজবংশের রাজা দর্পনারায়ণের ভাই দুর্গাদাসের নাম অনুসারে এই গ্রামের নাম হয় দুর্গাপুর।
সেই দুর্গাপুর গ্রামের প্রাচীন মন্দির আটচালার তৈরি, সেই সুবাদে ঘট স্থাপিত। মূল মন্দিরের আশেপাশে চাতাল। মন্দিরের পূর্ব দিকে পশ্চিমমুখী একটা শিব মন্দির ছিল, সেটি এখন আর নেই। কালচক্রে সেটি ধূলিসাৎ হয়ে যাওয়ায় সেই শিবলিঙ্গটি মীরচণ্ডীর মন্দিরেই পুজো করা হয়। মীরচণ্ডী দেবীর উল্লেখ পাওয়া যায় উপমহাদেশের লোকদেবী নামক গ্রন্থে। দেবী মীরচণ্ডী তপ্ত কাঞ্চনবর্ণা এবং ব্যাঘ্রবাহিনী, তার মাথায় চন্দ্রকলা শোভা পাচ্ছে। তিনি ত্রিনয়না। দেবী মীরচণ্ডী দ্বিভুজা, ডান হাতে ত্রিশূল, বাম হাতে বেত্রাসুরের কেশ আকর্ষণ করে আছেন। বিচিত্র বসনা এই দেবী বেত্রাসুর বিমর্দিনী। তার বাম পা অসুরের বুকের ওপর আর ডান পা বাঘের পিঠের উপর স্থাপিত। দেবীর দুই পাশে জয়া এবং বিজয়া, দেবীর দুই সখী, জয়ার হাতে চামর আর বিজয়ার হাতে শঙ্খ। তারা দেবীর সেবারতা। ইনি হলেন একজন গ্রাম্য লোকদেবী। আদিতে ভগবতী হলেও সর্বত্র এই দেবীর পুজোর প্রচলন প্রখ্যাত নয়। লোকায়ত এই দেবীর পূজারীতির অতি সাধারণ। ওং তপ্ত কাঞ্চন বর্ণাভাং দেবীং ব্যাঘ্রবাহিনীম চন্দ্রকলা শোভিতাং চণ্ডী ত্রিনেত্রা শ্রী শ্রীশূলনীম দেবুজাং দেবী বিচিত্র বসনাং বেত্রাসুর বিমর্দিনীম বাম পদাম অসুরবরী দক্ষিণ পাদম ব্যাঘ্রস্থিতা জয়া বিজয়া সেবিতাং দেবী সর্বাশুভ নিবারিণীম ভজেহম শ্রী মীরচণ্ডিকা দেবী দুঃখ দারিদ্র হারিণীম। আমার ধ্যান শেষ হলো। যথাসময় মায়ের আরতি করলাম, তারপর ডাকলাম, আসুন মা, আজ নীলষষ্ঠী। বাবা নীলকণ্ঠের কাজে সন্তানদের মঙ্গল কামনা করে বাতি জ্বালান। দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, কিন্তু সেটাই তো সব নয়। আরও একটা গুরুত্বপূর্ণ বিশেষ কাজ তখনও বাকি ছিল, এবার তাই করলাম। নীলষষ্ঠীর দিনটির বিশেষ মাহাত্ম্য আছে। এই দিন নীল ও নীলাবতীর বিবাহ হয়েছিল। শিব ও শক্তির মহামিলন তিথি। আমি নিজে পুরোহিত হলাম। নীলকণ্ঠেশ্বর ও দেবী মীরচণ্ডীর বিবাহ দিলাম। মালা বদল হলো সেই নীল অপরাজিতার মালায়। কার্য শেষ করে বললাম, মা, আপনারা হুলু দিন, শাঁখ বাজান। নবদম্পতির গাঁটছড়া বেঁধে সামনে নিজেরই হাতে তৈরি করা মাটির কুমোরের উপর ঘট স্থাপন করলাম দেবী ষষ্ঠীর। এই রীতি পালন করা হয় সন্তান কামনায়। বাড়ির দুই বৌমা, বড় দরামণি ও ছোট সুনয়নীর নামে সংকল্প করলাম আমি। সবশেষে অন্তিম স্তব পাঠ করে পুজোর সমাধা করলাম। উঠে দাঁড়ালাম, বললাম, আর কোনো বিপদ হবে না মা, সব বিপদ কেটে গেছে। এতদিন আপনারা কেবল গৃহদেবতা বাবা নীলকণ্ঠের আশীর্বাদ পেয়েছেন, এবার থেকে মা মীরচণ্ডীর কৃপাও পাবেন। শিব ও শক্তি যৌথ হস্তে করুণা করবেন, রক্ষা করবেন আপনাদের। বিপদ বালাই আপনাদের থেকে শতহস্ত দূরে থাকবে। বাবা, আমায় ক্ষমা করো বাবা। বয়সে বড়তে পা ছুঁতে পারছি না, কিন্তু অন্ধময় যে অপরাধ করেছি, আজ তার প্রায়শ্চিত্ত না হলে যে শান্তি পাবো না বাবা। ক্ষমা করো, ক্ষমা করো। ছি 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 ছি, দেবতার সামনে দাঁড়িয়ে আমায় অপরাধী করছেন মা। আমি আপনাদেরই মতো সাধারণ, আমার ক্ষমতাই নেই কিছু করার। সকল শক্তির অধীশ্বর উনি, আর তার শক্তির উৎস হলেন মা। ওনারা যুগলেই রয়েছেন। সবার চোখে জল। কৃষ্ণপদ আসতে পারেননি, কিন্তু নির্জনে তিনিও কাঁদছেন। আমরা সবাই ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলাম। দুই বৌমা আমার জন্য থালা সাজিয়ে খাবার নিয়ে এলো। লুচি, মোহনভোগ, মাখা সন্দেশ, রাবড়ি, পাকা আম, জামবাটি ভরা সরসহ দুধ, আরও কত কি। আমি বললাম, না না না, আমার ওপর গুরুভার আছে, তোমার উপোস ভাঙাতে হবে। মায়ের প্রসাদ নাও, আগে তুমি খাও, তারপর আমি খাবো। তারামণি সবেমাত্র পা বাড়িয়েছে ঠাকুর ঘরে যাবে বলে, তখনই হঠাৎ
একটা কঠিন শব্দ হলো। সেটা শুনে সব ফেলে আমরা আবার ঠাকুর ঘরে এসে ঢুকলাম ব্যাপারটা কি সেটা দেখতে। পঞ্চপ্রদীপের প্রতিটা শিখাই জ্বলছে, তারই আলোয় আলো করেছে লিঙ্গ বিগ্রহের নিম্নাংশ। সকলের চোখ গিয়ে পড়ল পাথরের মূর্তির ওপর, যে নিচের দিকে ফেটে গিয়েছিল বলেছিলাম, সেই পাথর আবার সবার অলক্ষ্যে জোড়া লেগে গিয়েছে। ও, সে না হয় হলো, কিন্তু আপনি যে সেই ধ্যানে বসে হরপার্বতীর মিলিয়ে যাওয়া, জল থেকে মূর্তি খুঁজে পাওয়া, তারপর বাড়ি ভেঙে যাওয়ার দৃশ্যগুলো দেখলেন, তার মানে কি? সে কি এতক্ষণ বোঝনি? হরপার্বতী হলেন সেই দুটি আলোকপুঞ্জ যারা একে অপরের বিপরীতে চলে যাচ্ছিলেন। তাদের গিয়ে আবার ফিরিয়ে আনা লীলাই হলো এই ঘটনা। আর বৌমা সুনয়নী হলো এই ক্ষেত্রে শিব ও শক্তির মিলনের অনুঘটক। সেও কম ভাগ্যবতী নয়, তাই তার বালিকারূপ দেখেছিলাম ধ্যানে। আর রইল বাকি বাড়ি খসে পড়ার কথা। নীল ষষ্ঠীর শুভ লগ্নে যদি তাদের গাঁটছড়া বাঁধা না হতো, তবে ওটাই হতো নিয়োগী বাড়ির নিয়তি। যাক সে কথা, শেষ অবধি তো আর খারাপ হয়নি। মা মীরচণ্ডীর দয়ায় সব ভালোই হয়েছে। আর আমার সৌভাগ্য যে মা স্বয়ং আমার ব্যবহার করে তার ইচ্ছা পূর্ণ করেছেন। তোমরা একটু বসো, আমি ভিতরে গিয়ে চায়ের কথা বলে আসি। পোড়া পাসিং শোয়ের শেষ অংশটা নারকেলের মালায় ফেলে দিয়ে উঠে গেলেন তারানাথ। চারি, মা চারি। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও যুগল অর্চনা। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিল পার্থ অরণ্যদে, অন্যান্য চরিত্রে স্নেহা ব্রহ্ম, দিব্যেন্দু, সৌরভ রায়, অভিক, সুদেশনা, দীপ্তিমান, ইন্দ্রাণী, সহেলি, মেঘনা, সূর্য, তৃষা, পার্থ সারথী, পূজা, বাসব এবং সোনিয়া। গল্পের আবহে ফিনিক্স, স্ক্রিপ্টিংয়ে প্রতীক, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু। গল্পের সূত্রধারে ছিলাম আমি, দিব্যেন্দু দাস। কেমন লাগলো আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর ওই যে বললাম, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন আরও অনেক প্রজেক্ট আসতে চলেছে আমাদের, যা আশা করি আপনার ভালো লাগবে। আজকের জন্য বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকবেন, সঙ্গে রাখবেন আমাদের বঙ্গকথা চ্যানেলকে।